লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আমি আজমতুল্লাহ চৌধুরী। কোথায় ছিলাম, আজ আমি কোথায়? টাকার অহংকারে মানুষকে আমি কোনোদিন মানুষ মনে করিনি। এখন টাকার জন্য আমি রিক্সা চালাই। মানুষের জীবনে যে কত রং বদলায় আমি তার প্রমাণ। হায় রে, যেই আমি সকালে ব্রেকফাস্ট করতাম 5 স্টারে আর লাঞ্চ করতাম 7 স্টারে নিয়তির ফেরে, আজকে সেই আমি ঝুপড়ি দোকানে বসে রুটি কলা খাচ্ছি। হায় রে নিয়তি, বাস্তবতা যে কত কঠিন এই বস্তিতে না আসলে বুঝতে পারতাম না। কলা রুটি না খেতে বুঝতে পারতাম না। আমরা সবাই তো স্বরবর্ণগুলো পারি, তাই না? সবাই মিলে একসাথে বলি। সরিয়, সরায়া, রশি, দীর্ঘি, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। চলো সবাই মিলে একটা ছড়া বলি। মা ছড়াটা আমরা সবাই পারি না? সবাই একসাথে বলি। মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর, ত্রিভুবনে নাই। একটা রাইমস বলে আমরা সবাই মিলে। ওকে। I love my country, I love my land, green Bangladesh, my homeland. খুব সুন্দর। আমি সবাইকে বাড়ির কাছে দিয়েছিলাম না? সবাই করেছো? সবাই খাতা খোলো। দেখি খাতা, কলমটা দেখি। বা তোমার হাতে লেখা তো অনেক সুন্দর হয়ে গেছে। ভেরি গুড। দেখি এটা কেন ভুল করেছো? না তো এটা এইভাবে লেখার কথা ছিল না। ম্যাডাম ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, এটা আরো মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখি সবার ইয়েগুলো। গুড। হাতের লেখা আগে থেকে খুব সুন্দর হয়েছে। এই খালি গায়ে কেন এসেছো? খালি গায়ে আসতে না করেছি না? যাও ড্রেস পরে আসো। আয় হায় রে, এটা কি করলেন? আমার মতো ছাত্ররা রাইখে আপনি ক্লাস শুরু করে দিলেন। এরকম একটা স্টুডেন্ট আপনার এখানে হাজির হয় না, আপনার একটা বার মনে হয় না? আপনি চোখে দেখেন না, আমি সব বাচ্চাদের পড়াই, প্রাপ্তবয়স্কদের পড়াই না, যারা 18+। আরে আমিও তো প্রাপ্তবয়স্ক না, আমি তো বাচ্চা। আমার দেখতে লাগে বয়স্ক, আমি বয়স্ক নাকি? আমার বয়স খুবই কম। একটা গান আছে না, শুনছেন কিনা? দিল তো বাচ্চা হ্যাঁ, আমি তো বাচ্চাই। তাই
আপনি লেখাপড়া পারেন? এটা কোনো কথা? আমি পড়ছি না, আমি লেখাপড়া করছি না, পারবো না কি লেখা? বই দেন। বই আমি কেন দেবো? বই তো আপনার আনার কথা ছিল, আপনি যদি পড়তেই আসেন। আরে আমার আনার দরকার কি? অগো বই আছে না, অগো বই তো আমার বই। কিরে তোকে বই তো আমার বই নাকি? খালি প্রথম দিয়া কইয়ে দেবেন, বাদ বাকিটা আমি কইয়ে দেবো। আচ্ছা এইটা কি? সরি, সরে। পরেরটা কি? সরেয়া, সরেয়া। সরোয়া, সরেয়া। তারপর এটা কি? রশি। রশ্মি। রশ্মির লাগে ইলিশ মাছ আছে না? এই ইলিশ মাছটা আমি কিন্তু খুব ভালো খাই। আচ্ছা তারপরে কি? তারপরে ঈগল। এই ঈগলটা কিন্তু জরুর আছে, এটা কিন্তু সব পাখিরে জ্বালায়। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, বইটা রাখি। আমার এখানে যারা দুষ্টামি করে, পড়া পারে না, তাদেরকে আমি শাস্তি দিই। এখন আপনি শাস্তি পাবেন। কি শাস্তি? কান ধরেন। না, লেখাপড়ার জন্য যদি কান ধরা লাগে এটা কোনো ব্যাপারই না, ধরলাম। বাচ্চারা কান ধরার পর কি করতে হয়? মুরগি হতে হবে। খেতে হবে। বেশ। এই যে আপনাকে কি জলেকে পাঠিয়েছে? কি নাম আপনার? আমার নাম শিলি। এই আপনি ওই যে মার্কেটের ওই মহিলাটা না, যে মহিলা আমাকে টাকার জন্য কথা শুনিয়েছিলেন? আমি সেই মহিলা। সব হারিয়ে আমি এখন নিঃস্ব। দেখেছেন, টাকার অহংকার করতে নেই। আজ আপনি কোথায় আর আমি কোথায়? টাকার অহংকার করলে কি হয় দেখেছেন আপনি? আজ যে বাদশা, কাল সে ফকির, আর কাল যে ফকির, আজ সে বাদশা। আল্লাহ তাআলা কখন কাকে কি করে ফেলে একমাত্র শুধু সেই জানে। বলা তো যায় না আমাদের কখন কার দুয়ারে কাকে চলে যেতে হয়। এজন্য কখনো অহংকার করতে হয় না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপা, আপনি ঠিকই বলছেন। আমি অনেকবার অন্যায় করে ফেলছি। আমি বুঝতেও পারিনি যে আল্লাহ আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করাবে। আমি আমি আপনার সাথে আর অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপা। আমি তখন ঘুণাক্ষরও ভাবি নাই যে একদিন আমাকেও এই দিন দেখতে হবে। আল্লাহ আমাকে সেই অহংকারের শাস্তি দিয়েছে। আল্লাহ আমাকে আজকে আপনার দুয়ারে ফকিরের বেশে এনে হাজির করেছে। আমাকে মাফ করে দিয়ে না পাপ, মাফ করে দিয়ে। সবই আল্লাহর ইচ্ছা, সব কিছু ঠিক হয়ে যাবে আপা, কাঁদবেন না। চলুন ভিতরে চলুন, আসুন আসুন। এই জায়গায় স্টপ। থামবে থামবে থামবে। ও ভাই, ভাই টাকাটা দেন। কিসের টাকা? ভাড়ার টাকা ভাই। কি কয় কি এর ভাড়া? কেন, আপনাদের এত দূর থেকে নিয়ে আসলাম অটোতে করে, আপনারা ভাড়া টাকা দিবেন না? পাগল নাকি? আপনি অত্র এলাকায় অটো চালান, আপনি ঝন্টু ভাইরা চিনেন না? কে ভাই? এই যে ভাই ঝন্টু ভাই। না ভাই, আমি চিনি না। আচ্ছা থাম, জন্টু বাইরে চিনে না, চিনবো, সমস্যা কি? তো কি হয়েছে? ভাই এত কথা না বলে ভাড়ার টাকা দেন, আমি চলে যাই ভাই। দেন ভাই। মুরব্বীর কথায় যুক্তি আছে। গাড়ি কার? মামুনিয়ার? জি ভাই, এই অটো মাউনের গ্যারেজে। চাবি ডালো। এই ভাই, চাবি নেবেন মানে কি বুঝলাম না। ভাই ভাই চাবিটা নিয়েন না ভাই। কলজাটা ছিড়রা তেলম, মানুষ চিনস? এই এলাকায় থাস তুই জন্টুরে চিনস না? যা মামুনিয়া বাপরে যাইয়া ক জন্টু বাপে গাড়ি আটকাইছে। ভাই একটা কথা বলি ভাই, এই অটো চালায় ভাই আমার দিন যায়, আমি গরিব মানুষ ভাই। টাকা আর চাবিটা দেন, আমি চলে যাই ভাই। আমরাও তো কর্ম করে খাই, আমরা কি চুরি করে খাই?
এই পোলাপানগুলারে লইয়া দিনের পর দিন এই মহল্লায় ওই মহল্লায় এই গলি দিয়া ওই গলিতে রাজনীতি করা লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, ফেস করা লাগে। আমরা কষ্ট করি না? কেউ তো আমাকে কাছে রিক্সা ভাড়া চায় না। ভাই এটা কি বলেন ভাই, আমরা গরিব। ভাই 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 দিয়ে দেন ভাই, ভাই 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 দেন না রে ভাই, চাবিটা দেন ভাই, আমি যাই ভাই, ভাড়াটা দেন, আমি চলে যাই, চাবিটা দেন। লয়ে আয়। খারাপ ভাই। ভালো করে হ্যাঁ ভাই, খেয়াল করিস। হ্যাঁ ভাই, ও ভাই যা তো। ভাই 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 দেন না ভাই চাবিটা, ও ভাই টাকাটা নিলে ভাই চাবিটা। স্যার প্লিজ আসুন, আমাদের এখানে এক্সক্লুসিভ সব কালেকশন আছে কিন্তু প্রাইস অনেক কম। আসুন আসুন। ওয়েট 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 ওয়েট, আমি কি আপনাকে চিনি? স্যার মনে হয় না, আর একই রকম দেখতে তো অনেক মানুষই হয়। আপনার নাম জেসি না? আপনি চেরি ড্রপসে জিম করতেন, রাইট? জি স্যার। এখন আমাকে চিনতে পেরেছেন? আপনি আর আপনার বাবা মিলে আমার লাইফটা হেল করে দিয়েছেন। আপনি আপনি আমাকে ইফটিজার সাজিয়ে জেল খাটিয়েছিলেন 3 মাস। আমার বিয়ে ভেঙে গেছে আপনার জন্য। 5 বছর রিলেশন ছিল আমার, বিকজ সবাই আমাকে ইফটিজার হিসেবে চিনছে, পত্রিকা, ইউটিউব, সবখানে। জাস্ট বিকজ অফ ইউ গাইস। এখানে জব কে দিছে? স্যার সরি, আমাকে জব থেকে ফায়ার করবেন না। না, আমি আপনাকে জব থেকে ফায়ার করব না, কারণ আমি আপনাদের মতো না। আপনারা আমার সাথে যা করেছেন সেটা আমি আপনার সাথে রিপিট করব না, তবে মানুষকে সবসময় মানুষ মনে করবেন, ঠিক আছে? আপনি আমাকে ইফটিজার সাজিয়েছিলেন, আর আজকে আপনি আমার শোরুমে জব করছেন। ঢাকা সিটিতে এই শহরে 17টা শোরুম আমার। সো কখনো কারোর সাথে এরকম বিহেভ করবেন না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো ভুল হয়ে গেছে ভাই, আসলে এলাকায় কে মাথা কে কি আমি তো বুঝতে পারি নাই, দয়া করে আমার চাবিটা ফেরত দিয়ে দেন না। সাইজ দেখে অনেকেই বুঝতে পারে না, বাদাম খাইয়া সবাই সাইজে যায়। ভাই ভুল হয়েছে, ভুল হলে তো আল্লাহ মাফ করে, আপনি মাফ করে চাবিটা দিয়ে দেন ভাই। বস্তিতে কি নতুন মামুন চাচা? হ কাকা, এই নতুন কিছু দূরে বোধ আছে আমার কাছে। কে কে থাকে এই জায়গায়? ভাই আমার বউ আর 2 মেয়েকে নিয়ে বস্তিতে উঠেছি। মায়েরা কি বড় না ছোট? জি বড়। খেয়াল রাখিস, ভালো মন্দের খেয়াল রাখিস। তবে একটা কথা কই, এই বস্তির ভালো মন্দ বাপ খালু যা আছে সব মিলাই আমি জন্টু। আমার জন্টুর কথা ছাড়া এই জায়গায় কিছুই হয় না। যা লাগবো আমারই কন লাগবে। মামুন কাকা ভালো করে বুঝাই কই, মনে থাকবে? হ কাকা, মনে থাকবে। হ্যাঁ, চাবি দিয়ে দে। ভালো মন্দ যখন যা লাগবে আমার স্মরণ করবেন। ঠিক আছে জন্টু ভাই, ওকে আসি। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। তুই কি পাগল হয়ে গেছিস? এখানে ফোন টিপতেছিস, মম ড্যাডি যদি দেখে ফেলে? খাবি কিছু? খাবো কিছু মানে কি খাওয়াবি? তুই বল, আমি অর্ডার দিই। আমার মনে হয় তুই সব কিছু ভুলে গেছিস। খাবার নিয়ে যদি আসে টাকা পয়সা কোত্থেকে দিব? আমাদের কাছে টাকা আছে? শোন, খাওয়ার জন্য না টাকা লাগে না, বুদ্ধি লাগে। আপনার বুদ্ধি আমার জানা আছে। ডেলিভারি ম্যান খাবার নিয়ে আসবে, টাকা দিতে পারবো না, তারপরে এখানে সবার সামনে একটা সিনক্রেট হবে। তোকে বলছি আমি টাকা দিব না, টাকা ঠিকই দিব। তুই কি খাবি বল? আমি কিছু খাবো না। না খাইলে নাই, আমারটা আমি অর্ডার দিই। চাউমিন, মোমো, ফ্রাইড রাইস, আর কি অর্ডার দেওয়া যায় বলতো? চিকেন ফ্রাই। তুই না বললি খাবি না? না মানে অনেকদিন চিকেন খাই না, খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা ব্যাপার না, অর্ডার দিয়ে দিচ্ছি। ডান। আচ্ছা, ফুড নিয়ে আসতে কেউ যাতে না দেখে। তুই ভেতরে যা, আমি দেখতেছি। ঠিক আছে।
good health and physically health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আরে ভাই কি চালাইতেছেন? দূরে চালান, বাল আপনাদের তো অফিসে দেরি হয়ে যাবে আমার। স্যার মনে কিছু করবেন না, নতুন গাড়ি চালাচ্ছি তো, তারপরে বয়স্ক লোক, এই জন্য তাড়াতাড়ি চালাতে পারছি না। কি যে বলতেছেন না, আপনি নতুন গাড়ি চালানোর দায় চালান, আপনাদের নাকি আমার লেট হবে নাকি? থামেন, সামনে থামেন, এই যে থামেন। কত হয়েছে? স্যার 50 টাকা দেন স্যার। 50 টাকা? এইখান থেকে এখানে 50 টাকা? লন। আপনাকে চেনা চেনা লাগছে। আরে স্যার আপনি? স্যার আপনার এই অবস্থা কেন? আপনি কে বাবা? আপনি মনে চেনেন নাই? আমি আপনার কোম্পানির শ্রমিক লিডার শামীম। চিনেন নাই স্যার? ও, চিনতে পেরেছি। স্যার আপনি রিক্সা চালাইতেছেন? দেখছেন স্যার, জীবন কখন কাকে কোথায় নিয়ে যায়। আপনি এক সময় শ্রমিকদের বেতন দেন নাই, নিজে লাক্সারি জীবন পার করছেন। আর এখন আপনার কাছে টাকা নাই স্যার, টাকার জন্য আপনি রিক্সা চালাচ্ছেন। বেশি দিন আগের কথা না স্যার। আমাকে এ কথা বলে লজ্জা দিও না বাবা, আমি বড় অনুতপ্ত। কিন্তু স্যার আপনি ঠিকই অনুতপ্ত হইলেন, কিন্তু সঠিক টাইমে হন না। এই অনুতপ্তটা যদি স্যার আপনি আরো আগে হইতেন, আপনার এই অবস্থা দেখা লাগতো না। ভালো থাকেন, আসি। আসসালামু আলাইকুম। চিকেন মোমো, চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি ভাই, কথা ছিল। অবশ্যই বলেন, কি সেবা করতে পারি? এই বিলটা দিয়ে দেন। বিল কত? 1490। যদিও আমার কার্ড আছে, সাথে ক্যাশ নাই, বুথ থাকলে ভালো হতো। আচ্ছা এখানে 1490, এই জায়গায় 1500 টাকা দিয়ে দিত। টাকা নেই। আল্লাহর ঘরে আল্লাহ, আমি তোরে কইছি তোর কাছে টাকা নাই, আমি তোরে কইছি বিলটা দিতে। আসি তাহলে। কোথায় আসি? আমি আসবো না? আপনার একজন মানে? মানে চিন্তা করছিলাম এক লাগে খামো আর কি, পেটে ক্ষুধা লাগছে তো। এই খাবার আপনার জন্য না, এটা আমার আর আমার আপুর জন্য। আসি। হ্যাঁ, এক বুক আশা লয়ে এসি, সবার সাথে বসে বসে খামু। হ্যাঁ আপনার এক বুক আশা আপনি রাখেন না, আপনার সাথে 2 দিন পরে রেস্টুরেন্টে যেয়ে খাবো। আমি ফোন দিব। সত্যি? সত্যি। প্রমিস করেন? প্রমিস। এই আগামী 2 দিন আমি কিচ্ছু খামো না, আমারে কিচ্ছু দিবি না, পানিও দিবি না আমারে। আমি 2 দিন কিচ্ছু খামো না, 2 দিন পর আপনার লাগে বসে খামো। হ্যাঁ শিওর। আসি। ওকে। থ্যাংক ইউ। দেখতেই জানি কেমন লাগে না? উড়া দুরা লাগে, কেমনই জানি লাগে, আপন আপন লাগে। মনে হয় কি জানো, তার গায়ে আমার গায়ের রক্ত আছে। আমার গায়ের রক্ত যদিও কালা, কালা মানুষ না নাকি? আর কি কোন বস, আপনার তো লাল। হ্যাঁ লাল। বস এত টাকা ইনভেস্ট করেছেন, এর পিছনে কি লেগা? ইনভেস্ট ছাড়া কি ব্যবসা হয়? আমার এই যে টাকা দিতেছে এগুলো হলে ইনভেস্ট, লাভ পরে বুঝামো। এই মাইয়া যখন ঘরে উঠামো, বিদ্যুতের লাইন নিজের হাতে প্লাস লাইট টাস করে কেটে দেবো। কি কোন, লাইট ছাড়া থাকবেন কেমন আপনি? আর কিসের লাইট লাগবে? মাইয়ার দিয়ে চাইছো, মাইয়ার তো নিজেই লাইট, পুরা ঘর শুদ্ধই জ্বলবো। বস কোনটা? 2টাই লাইট, 2টার পিছিয়ে আসছি, যেইটারে পাই। আচ্ছা ঠিক আছে, আয়। ও জানিয়েছো? দাও। এতদিন হয়ে গেল, স্যার আর ম্যাডামের অবস্থা সেই একই রকম। আমার না দেখলে খুব কষ্ট লাগে। আম্মান স্যার কি বেইমানি করলো? আমিও ঠিক কিছুই বুঝতেছি না, বুঝছো?
একদিন তো ভাবছি যে আরমান স্যার আমাকে জন্য লড়তেছে, কিন্তু এত দেরি করতেছে কেন? তুমি একটা কাজ করো, ওই যে রফিক আছে না, আরমান স্যারের পুরনো ড্রাইভার, ওই তো এখন আরমান স্যারের সাথেই থাকে। তুমি ওর সাথে কথা কইয়া দেখো, ও যদি কিছু জানে তাহলে আমাকে কইতেও পারে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। রফিক তো আমার চিনে, দেখি কালকেই আমি ওর সাথে আলাপ করব। কিন্তু একটু সাবধানে কথা কইও, যদি সত্যি এরকম বেইমানি কইরা থাকে তাহলে তোরা সাবধান হয়ে যাবো, কিছুই কইব না। না না, তুমি চিন্তা করো না, আমি এমনভাবে আলাপ করবো ও কিছু টের পাবো না। আমি স্যারের 30 বছর দেমক খাইছি, স্যাররা আমি শেষ হতে দেব। এইটাই কইরো। হ্যাঁ, আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম। মেনুটা আনি, তারপর অর্ডার করি। হ্যাঁ অবশ্যই। আর কি ব্যাপার, আমার নাম বলবা, অর্ডার করবা, খাবা, হইলো নাকি কিছু? ওই কিরে কই তোরা, আমি মেনু লই আই। জেসি আমি ওর পাকে খাবো না, এখন উঠে চলে যাবো। আর দাঁড়া না, বলছে তুমি চাও একটা শিক্ষা দিতে হবে না? দাঁড়া, আজকে বিল কতগুলো তুলে খালি দেখ। আচ্ছা শিক্ষা দিতে চাস? এগুলা কি পেঁচায় গেছে লেখছে এই দিকে। অর্ডার করো আপু, তুই অর্ডার কর। তুই অর্ডার কর। তুই অর্ডার কর। চিকেন কাবাব নেই? রাইস বোল 2টা, তারপর হচ্ছে মিট বোল নেব 2টা। আর কি খাবে বল? শর্মা ফ্যামিলি সবার জন্য নিয়ে নে। হ্যাঁ, বস্তিতে যারা যারা আছে, আমি একটু দেখে আসি আর কি কি আছে। হ্যাঁ শিওর, ঠিক আছে। তুমি কিন্তু মনে কিছু করো না, আমি কিন্তু তুমি আইসো এই কারণে আইসি। তুমি তোমার ছোট বোন নিয়ে আইসো কেন? আমি তো জানি তুমি আমার জন্য আসছো, কিন্তু ছোট বোনকে তো অনেক ভালোবাসো, ওকে ফেলে আসা যায় না ঠিক আছে, ছোট বোন তো আমাদের ভিতরে যায় না, তো সমস্যা নাই, যায়। শরীরটা ভালো না? ভালো, তুমি অনেক ভালো। তোমার সবচেয়ে স্পেশাল খাবার কোনটা এখানে বলো তো? মানে ওখানে সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা। অর্ডার দেওয়া শেষ? হ্যাঁ। আচ্ছা আমার একটু ওয়াশরুমে যেতে হবে, আমি যাই। ঠিক আছে। সাথে আসতে হবে? নো নিড। ঠিক আছে, বাম দিকে যাচ্ছি। এটা কোনো কাজ করলা তুমি? তোমার মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই? কি করছে? কি করছে মানে? তুমি আর আমি এই জায়গায় বসবো, তুমি কি লেগে তোমার বড় বোন এই জায়গায় নিয়ে আসছো? একা খাও, খারাপ দেখে না বলো। খারাপ ভালোর তো কথা না রে ভাই, তুমি আমি কথা বলবো, হাস মস্কারি করবো, খামো, তার এইখানে আনার কোনো দরকার ছিল? আর ব্যাপার না, অন্যদিন একা একা এসে খাবো। ঠিক আছে, প্লিজ বসেন না। অর্ডার তো শেষ তো না? আচ্ছা আমরা তো এখানে খাবো, কিন্তু আমাদের বাসায় যারা আছে তাদের জন্য খাবার নিব না? কেন না, অবশ্যই নিবা, দাও যা খুশি তা অর্ডার দাও। এটা এগুলো এগুলো সব অর্ডার দিয়ে দাও। কি আছে? এই সেট মেনুটা দিয়ে দাও, বাদ দিবি না। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আচ্ছা রোহিত ভাই, সত্যি করে একটা কথা বলো তো, আরমান সাহেব লোকটা কেমন? আমি যতদূর শুনছি ভালোই। ধর জমির ভাই, আপনি অনুপলা পাইন আসেন, আপনার বসের সমস্ত সম্পত্তি আরমান সাহেব গিলতেছে। তাই নাকি? কেমনে? সবাই লেগে নাস্তা লয়ে আইছিলাম তো, সবাই লয়ে এক লাগে খামু কইরা, তো কেউ নাই, কেমনে কি? শুনো, তোর মতো ছিনতাইকারী সন্ত্রাসী এর জিনিসপত্র আমি রাখবো না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও এগুলা। আজকের দিনের জন্য আমি এক একটা করে দিন গুনছি, আর তুই ওর সিগনেচার করবি না? আর জানো, জানো জানো, ওর মাথা বেড়ায় গুলি কর, গুলি কর।